সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথের সুপার টেকনিক একটি টিউটোরিয়াল ভিডিওতে। এই ভিডিওতে আমরা যেই ম্যাথগুলো শিখবো সেগুলো আমাদের চাকরি পরীক্ষা সচরাচর এসে থাকে। তাই দেরি না করে আমরা আজকে আমাদের ভিডিওটি শুরু করি। আমাদের এখানে প্রথম প্রশ্নে লেখা আছে হচ্ছে 0.01 এর বর্গ। তাহলে এই ক্ষেত্রে আমরা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে দেখব আমরা যদি 1 এর বর্গ 1 আমরা এটা লিখে নিব এবং দেখব যে দশমিকের পর কয়টা ঘর। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটি দশমিক ব্যবহার করে দেখব যে দশমিকের পর যেহেতু দুটি ঘর তার মানে আমরা দশমিকের পর চারটি ঘর পূরণ করব। যেহেতু আমাদের এখানে কোনো সংখ্যা নেই এখানে আমরা শূন্য দ্বারা সেই কাঙ্ক্ষিত মানটি বের করব। তাহলে আমাদের এই ক্ষেত্রে উত্তর হচ্ছে 0.0001। এটি হচ্ছে 0.01 এর বর্গ। 2 নং প্রশ্নে আমাদের লেখা হয়েছে 5/4 কে শতকরায় বর্গে শতকরায় প্রকাশ করার জন্য। তো শতকরা শব্দটির মানে হচ্ছে 100। মানে কোন সংখ্যাকে 100% আসলে শতকরায় বোঝানো হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি 5/4 কে যদি শতকরায় প্রকাশ করতে যাই তাহলে আমরা 5/4 অংশ লিখব এবং সেই সংখ্যাটিকে 100 দ্বারা গুণ করে নিব। তাহলে এই ক্ষেত্রে আমরা কাটাকাটি করলে 5 × 5 5 × 100। তাহলে এই ক্ষেত্রে 4 এবং 20 গুণ করলে হবে 80। তাহলে এখানে হচ্ছে 80% হচ্ছে বা 80 হচ্ছে তার উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে 3 নংয়ে, যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলবে ওই পরিমাণ খাদ্যে 20 জন লোকের কতদিন চলবে। যদি আমাদের এই ধরনের প্রশ্ন থাকে যে আমাদের খাদ্যের কথা বলা আছে অথবা কাজের কথা বলা আছে সেই ক্ষেত্রে আমরা এই অঙ্কটি খুব শর্ট টেকনিকে করতে পারি। তখন প্রথম হচ্ছে আমাদের প্রথম যে দুটি সংখ্যা থাকবে মানে হচ্ছে জন অথবা দিন বা কাজের কথা যেটি থাকুক না কেন আমরা প্রথম দুটি সংখ্যা গুণ করব এবং শেষে যে সংখ্যাটি দেওয়া থাকবে তার দ্বারা এটাকে ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি চলে আসবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে 20 ওকে 20 20 দুগুণে 40। তাহলে এই ক্ষেত্রে আমরা 15 সাথে যদি 2 গুণ করি তাহলে হবে 30 দিন। এটি হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমাদের লেখা আছে 4 নংয়ে 16 জন লোক একটি কাজ করতে 6 দিন করতে পারে। একটি কাজ করতে তাদের 6 দিন সময় লাগে। সেক্ষেত্রে ওই কাজটি 24 জন লোক যদি কাজটি করে তাহলে কতদিন সময়ের মধ্যে করতে পারবে এটি হচ্ছে প্রশ্ন। আমরা একটু আগে বলে আসছি যদি অঙ্কটির ক্ষেত্রে যদি খাদ্য বা কাজ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটা শর্ট টেকনিক ইউজের মাধ্যমে এই অঙ্কটি করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা গুণ করব এবং তৃতীয় সংখ্যাটা সেটিকে ভাগ করব। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 16 সাথে 6 গুণ অবস্থায় যাবে এবং 24 ভাগ অবস্থায় যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সহজেই কি করতে পারি 6 এর 6 4 6 24 এবং 4 দ্বারা 16 কে ভাগ করলে উত্তর 4 আসবে। তার মানে হচ্ছে 4 দিনে কাজটি তারা কমপ্লিট করতে পারবে। এর পঞ্চম প্রশ্নে আমাদের আছে 60 লিটার শরবতে পানি ও চিনির অনুপাত 7:3। ওই শরবতে কি পরিমাণ চিনি মেশালে অনুপাত 3:7 হবে। এই ধরনের প্রশ্নে যদি আমাদের দুটি অনুপাত যদি বিপরীত আচরণ করে মানে বিপরীত হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটি সুপার টেকনিকের সাহায্যে এই অঙ্কটি করতে পারি। আমরা প্রথমেই যত লিটার দ্রবণ রয়েছে বা হচ্ছে দ্রব্য রয়েছে সেটি আমরা আগে লিখব। এখানে হচ্ছে 60 দেওয়া আছে আমরা লিখলাম এবং দ্বিতীয় অনুপাতের মান দ্বারা ওই সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে দ্বিতীয় অনুপাতের মান হচ্ছে 3, সেই 3 আমরা 60 কে ভাগ করব এবং এই দ্বিতীয় অনুপাতের যে অন্তর মানে বিয়োগফল সেই বিয়োগফল দ্বারা এখানে আমরা গুণ করব। তাহলে আমরা এখানে উত্তরটি পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ভাগ করি 3 3 20 60 এবং 20 এর সাথে আমরা 4 গুণ করলে হবে 80। তাহলে আমরা যদি ওই যদি 80 যে মান এই মানের পরিমাণ যদি চিনি যদি ওই অনুপাতে ওই দ্রবণে মিশাই তাহলে সেক্ষেত্রে আমাদের অনুপাত হবে 3:7। পরবর্তী প্রশ্নে আমাদের লেখা আছে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট সংখ্যাটি তাহলে কত। তাহলে এমন যদি প্রশ্ন থাকে যে কোনটি থেকে বড় এবং কোনটি থেকে ছোট তখন আমরা এই দুটি সংখ্যা হচ্ছে যোগ করব এবং সেই যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি এখানে আমাদের যোগফল হচ্ছে 0 7 14 1470 আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 735। তাহলে এই 735 হচ্ছে 650 থেকে যত বড় এবং 820 থেকে তত ছোট। আমরা 7 নং প্রশ্নে আমরা দেখছি 7 নং প্রশ্নে আমাদের একটি ভগ্নাংশ দেওয়া আছে এবং এই ভগ্নাংশের মধ্যে কিছু সংখ্যা গুণ অবস্থায় রয়েছে। তাহলে আমরা কিভাবে এটি শর্টকাটে করতে পারি সেটি দেখে আসি। প্রথমে হচ্ছে আমরা দেখব যে প্রতিটি সংখ্যার দশমিকের পর কয়টি ঘর রয়েছে। এখানে দেখতেছি
1 2 এবং হচ্ছে এখানে 3টি, মানে টোটাল হচ্ছে 5টি ঘর। তাহলে সেক্ষেত্রে আমরা সংখ্যাগুলো গুণ করে নিব 3 দুগুণে 6 এবং 6 একে 6। আমরা এটা দশমিক ব্যবহার করব এবং আমরা দশমিকের পর 5টি ঘর যেহেতু আমরা আনতে হবে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দশমিকের পর 4টি শূন্যের ব্যবহার করব। এবার অনুরূপভাবে আমরা নিচের মানটিকে যদি ক্যালকুলেশন করি, আমরা প্রথমে দশমিক ব্যবহার করি, দশমিকের পর হচ্ছে দুটি সংখ্যা, আরো দুটি মানে 4টি, এখানে হচ্ছে আরো দুটি মানে 6টি। তাহলে আমরা এটাকে গুণফল করে নিব 3 দুগুণে 6, 6 কে 6, ওকে 6 লিখলাম। এবার যেহেতু দশমিকের পর 6টি সংখ্যা, আমাদেরকে 6টি সংখ্যা পূরণ করতে হবে, তাহলে দশমিকের পর যদি আমরা 5টি শূন্যের ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটি পূরণ হয়ে যাবে। এবার আমরা যদি কাটাকাটি করি, তাহলে এই শূন্য কাটা যাবে, এই শূন্য কাটা যাবে, এই শূন্য কাটা যাবে, এইভাবে করে আমরা শূন্যগুলো কাটবো। তাহলে আমাদের মান থাকবে হচ্ছে 0.6.06। এই ক্ষেত্রে যেহেতু দশমিকের পর আমাদের দুটি সংখ্যা রয়েছে, আমরা এটাকে যদি 100 দ্বারা গুণ করি, তাহলে উপরের সংখ্যাকে 100 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 60 এবং হচ্ছে নিচের সংখ্যাটি হয়ে যাবে 6। যেহেতু দশমিকের পর দুই ঘর, এইজন্য আমরা 100 দ্বারা গুণ করলে এটি পূর্ণ সংখ্যা রূপান্তর হবে। এবার আমরা যদি কাটাকাটি করি 6 10 এ 60, তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে 10। 8 নং প্রশ্নে আমাদের রয়েছে দুটি সংখ্যার গুণফল যদি 90 হয়, তাদের লসাগু যদি 3 হয়, তাহলে গসাগু যদি 3 হয়, তাহলে লসাগু কত হবে? যদি এমন ধরনের আমাদের প্রশ্নে থাকে যে গুণফল দেওয়া আছে, লসাগু অথবা গসাগু যে কোনো একটি দেওয়া আছে, তাহলে আমরা ওই সংখ্যাকে বা আমাদের গুণফলকে লসাগু অথবা গসাগুর যে মানটি রয়েছে সেটা দ্বারা ভাগ করব। তাহলে আমাদের এখানে গুণফলের মান হচ্ছে 90 এবং লসাগু অথবা গসাগুর যে মানটি দেওয়া আছে, এখানে গসাগুর মান দেওয়া আছে 3। এই 3 দ্বারা আমরা হচ্ছে 90 কে ভাগ করলে আমাদের কাটাকাটি করলে আমাদের এখানে উত্তর আসবে হচ্ছে 30। তাহলে আমরা এভাবে খুব সহজেই এই অঙ্কটি নির্ণয় করতে পারি। একটি মূল বিষয় হচ্ছে যে আমাদের লসাগু এবং গসাগুর গুণফলই হচ্ছে। পরের 9 নং প্রশ্নে বলা হয়েছে যে 11টি সংখ্যার গড় 30। প্রথম 5টি সংখ্যার গড় যদি 25 হয়, শেষ 5টি সংখ্যার গড় যদি 28 হয়, তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত? তাহলে আমরা দেখি যে আমাদের যে সংখ্যাগুলো টোটাল 11টি সংখ্যা, তার গড় মানে মোট কত হবে। তাহলে গড় সংখ্যাকে আমরা যদি সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে আমাদের মোট তার সমষ্টি ছিল হচ্ছে 330। এখন প্রথম 5টি সংখ্যা হচ্ছে তার গড় হচ্ছে 25, তাহলে 5টি সংখ্যার গড় হচ্ছে 25 হলে তাহলে মোট সংখ্যা হবে 125। এবং পরবর্তী বছরের শেষের 5টি সংখ্যার গড় হচ্ছে 28, তাহলে শেষের 5টি সংখ্যার গড় যদি 28 হয়, তাহলে আমরা কি করব, এই 28 এর সাথে 5 গুণ করে আমরা মোট সংখ্যাটা নির্ণয় করব। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 5 × 40 আর এক্ষেত্রে হচ্ছে 5 × 10 মানে 140 হবে। এখন আমাদের টোটাল এখানে সংখ্যা পাচ্ছি হচ্ছে 10টা, এখানে হচ্ছে 11টা। তাহলে আমরা যদি এর থেকে এই দুটি সংখ্যা বাদ দিই, তাহলে আমরা ষষ্ঠ সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা এই প্রথমে যদি বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে থাকবে হচ্ছে 502 205 এবং এর থেকে আবার একে বিয়োগ করে দিব, তাহলে এখানে আমাদের মান চলে আসবে হচ্ছে 65। তাহলে আমাদের ষষ্ঠ সংখ্যাটি হচ্ছে 65। পরবর্তী প্রশ্ন আমাদের লেখা আছে কোন একটি টাকার অ্যামাউন্টে মানে কোন টাকায় 3টি কলা ক্রয় করে ওই টাকায় 2টি কলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে। যদি এমন আমাদের প্রশ্ন থাকে যে টাকার অ্যামাউন্ট মানে ওই একই থাকবে, সংখ্যা যদি পরিবর্তন হয়, তাহলে আমরা এখানে 100 দ্বারা পরবর্তী সংখ্যা দ্বারা ওই মানটাকে 100 কে ভাগ করে দিব। তাহলে এই ক্ষেত্রে আমাদের শতকরা লাভ হবে হচ্ছে 50। 2 দ্বারা 100 কে ভাগ করলে হবে 50, শতকরা লাভ হচ্ছে 50%।